আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমি আবেদ আলী আজকে বরাবরের মতো কামিজ কাটিং এ। তো এটা হচ্ছে একটা নাচের ড্রেস কাটিং করব। তো নাচের ড্রেস এটা স্বাভাবিক কামিজ হবে, এটা অন্য কোনো ডিজাইন হবে না, শুধু কামিজের মতোই হবে। তো সেই জন্য আমি আপনাদের মাঝে মনে করলাম একটু শেয়ার করি। তো যাক, প্রথমে লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা কতটুকু রাখবো? লম্বা এখানে রাখবো 39 ইঞ্চি। তো 40 ইঞ্চি নিয়েছি, কারণ নিচে সিলাইতে চলে যাবে। তারপরে নিব কাঁধের মাপ। তো কাঁধ আমি যেদিকে আসি এই দিক থেকে নিব। কাঁধের মাপ হচ্ছে 13 ইঞ্চি। তো 13-র অর্ধেক হচ্ছে 6.5। তো আরও হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি, কারণ সিলাইতে চলে যাবে, তালপাট কাটতে হবে। এরপরে গলার পাশটা নিব হচ্ছে 5.5। গলার পাশটা নিব হচ্ছে 5.5। 5.5-এর অর্ধেক হচ্ছে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো এটা গলায় কিন্তু আলাদা কাপড় দিয়ে কুচি হবে গলায়, যেহেতু এটা নাচের ড্রেস, সেই জন্য গলায় একটা বাড়তি কাপড় দিয়ে কুচি করে দিব অনেক বড় করে। তো এটা তো হচ্ছে ঢালু, তো ঢালুর কারণে এদিকে একটু ঢালু করে দাগটা দিয়ে দিছি নিচা করে। তারপরে হাফ ইঞ্চি শিলের জন্য বাদ দিয়ে এইভাবে ধরতেছি। তো যার জন্য তৈরি করতেছি ওনার সাইড কাটাটা হচ্ছে 20 ইঞ্চি নিচে। এরপর 13 ইঞ্চি নিচে হচ্ছে প্যাট, 6.5 ইঞ্চি নিচে হচ্ছে বগল শেপটা। তো এদিক থেকে 3টা ভাগে নিয়ে নিলাম। এখানে এদিক থেকে নিব বডির মাপটা। তো যার জন্য তৈরি করব তার বডির মাপ হচ্ছে 36। 36-এর 4 ভাগে ভাগ করলে হয় 9 ইঞ্চি। 4 লং 36, এতে দাগ দিয়ে দিলাম 36। এরপরে নিচ্ছি হচ্ছে প্যাটের মাপ, দাগ দিয়ে দিলাম। আর হিপ হচ্ছে 38 ইঞ্চি। হিপের মাপটা একটু বেশি আছে। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু বেশি হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কম হয়। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক যেটা হয় সেটা হিপ আর বডির মেজারমেন্ট একই হয়। তো এটা চলে গেল বডির মেজারমেন্ট এখান থেকে। আর এটা হচ্ছে কোমরের মেজারমেন্ট, এটা হচ্ছে হিপের মেজারমেন্ট। এখন বগলের শেপটা নামিয়ে নিব। তো বগলের শেপটা কতটুকু নেবে, এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফিতাটাকে এভাবে ধরে এটাকে অর্ধেক করে নিয়ে নিলাম। মিডিল পয়েন্টে দাগটা দিচ্ছি, মিডিল পয়েন্টে দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে করে শেপ করে দিয়ে দিলাম। এটা হচ্ছে অরিজিনাল মাপ আমি যেটা নিয়েছি। এই পাশে হবে গলাটা। আরও বাড়তি রাখবো, বাড়তি ভিতরে 1.5 ইঞ্চি কাপড় রেখে দিব। এরপর নিব ঘেরের মাপটা, ঘেরের পাশ যেটাকে আমরা বলি। তো পাশ নিব আমি 24 ইঞ্চি, অর্থাৎ 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি। তো অবশ্যই এই মাপটা ঠিক করে নিতে হবে। শিলের জন্য আরও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। হাফ অফ করে সিলাইতে চলে যাবে, 1 ইঞ্চি ভাঙ্গা হবে, 24 ইঞ্চি টিকবে। এই দাগ থেকে এই দাগটা মিলিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো বডির মাপ, হিপের মাপ, কোমরের মাপ এটা হবে 4টা ভাগে। আর নিচে যে ঘেরের মাপটা আছে সেটা হবে 2টা ভাগে। তো অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখবেন, দেখলে এই সহজ কাটিংটা আপনাদের কাছে অনেকটা সহজ হবে। যে কোনো মানুষের যে কোনো সাইজের আপনারা কাটিং করতে পারবেন কামিজ। তো এখন কাটিং করে নিচ্ছি, দেখতে থাকেন। এই যে নিয়ে নিলাম। তো পিছনের পার্টে কিন্তু চেন দিয়ে দিব পিছনে। আর সামনে যে গলাটা আছে, সামনে গলাটাতে কিন্তু কাপড় একটা কুচি করে দিয়ে দিব। এখানে টিক মার্কগুলো দিয়ে নিচ্ছি, এটা যেন আমি বুঝতে পারি সেলাই করার সময় কোনটা হিপ কোনটা বডি। এখানেও কিন্তু একটা টিক মার্ক দিতে হবে। এটা হচ্ছে গলার যে মেজারমেন্টটা পাঁচটা সেটা, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট। তো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ভিতরের পার্টটা আলাদা করে দিতে হবে। ভিতরের পার্টটা আমি আলাদা করে নিলাম। আর আমার লাইভগুলো দেখবেন, দেখলে এখান থেকে কিছু শিখতে পারবেন। এই যে এখন যে কাজটা করব
সেটা হচ্ছে তালপাট কাটতে হবে, যেহেতু এটা বাচ্চাদের কামিজ হবে। তো ফরক হইলেও কিন্তু তালপাট কাটতে হবে, যেটাই করেন না কেন তালপাট অবশ্যই কাটতে হবে। তো তালপাট এই যে মিডিল পয়েন্টে কেটে নিব। এখন এটার গলাটার ডিপটা কতটুকু দিব দেখেন, আমি গলাটা কেটে দেখি। এটা হচ্ছে সামনের পার্ট, তো সামনের পার্টে গলাটা আমি ডিপ করব, আর পিছনের পার্টে কিন্তু চেন দিয়ে দিব। তো এখানে ডিপ রাখবো আমি হচ্ছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি রাখবো, উপরে 1/2 ইঞ্চি সিলাইতে চলে যাবে। সিলের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি 5.5 ইঞ্চি রাখবো। তো 5.5 ইঞ্চি আমি নিব না, 2 সুতা কম করে নিব। এই যে 2 সুতা কম করে নিয়ে এটাকে এখন আমি গোল করে শেপটা দিব, যেহেতু গোলগোলা হবে সামনে। এই যে গোলগোলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে কাটিং করে নিব। এই যে কাটিং করে নিয়ে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই পাশে একটা দাগ দিয়ে দিতে হবে, এই যে এই টিক মার অনুযায়ী, যেন সেলাই করার সময় আমি বুঝতে পারি। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই যে এই পাশেও আমি দাগ দিয়ে রেখেছি, এই পাশেও দাগ দিয়ে রেখেছি। আর এটা হবে গলা, পিছনে হবে চেন। চলে গেল, 4টা পার্ট করে নিয়েছি আমি। নেওয়ার পরে এখন হাতাটার মাপটা নিব। তো হাতার লম্বার মাপটা নিব হচ্ছে, পাশে 1/2 ইঞ্চি শিলের জন্য বাদ দিব, আর এই পাশে 1 ইঞ্চি শিলের জন্য নিয়ে নিব। তো 6 ইঞ্চি রাখবো, আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি একটা। দেওয়ার পরে এখান থেকে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি হচ্ছে বগলের যে মেজারমেন্টটা শেপটা, সেটা এখন এইভাবে করে মিলিয়ে দিব। তা আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে কোনাকুনি করে ধরে দেখেন। এই পাশ থেকে নিলাম কিন্তু 8 ইঞ্চি, আর এই পাশ থেকে কিন্তু নিচ্ছি আমি এই যে 9 ইঞ্চি। তো বরাবর এখানে মিলে যাচ্ছে, এখানে মিলে যাচ্ছে। তো ঠিক ঠিক এরকমই আপনারা এইভাবে যে বডির মেজারমেন্টটা নেবেন, তো সেটাকে এখান থেকে কোনাকুনি করে ধরে এখান থেকে আগে মাপ নিতে হবে। এখান থেকে এদিকে যে যার যেমন বডি সে অনুযায়ী এখান থেকে মাপটা নিতে হবে। এখানে কিন্তু 3টা ভাগে মাপ হয়, 0 থেকে 30 পর্যন্ত একটা মাপ, 31 থেকে 40 পর্যন্ত একটা মাপ, আর 41 থেকে 50 বা উপরে আরও যে মাপগুলো থাকে সেটা একটা মাপ। এই পাশ থেকে এখান থেকে 2.5 ইঞ্চি দাগ দিয়ে এদিক থেকে নিলাম আমি 8.5 ইঞ্চি। এই যে দেখেন 8.5 ইঞ্চি। আর বডি নিয়েছিলাম আমি 36। তো 36-টা 4 ভাগে ভাগ করে এখানেও মাপটা নিতে হবে। এই যে 9 ইঞ্চি এখানে হয়। তো যে মাপটা নেবেন 4টা ভাগে নেবেন। এই যে দাগটা দিয়ে রাখতেছি, এটা কিন্তু বাড়তি। তো এটা অরিজিনাল মাপ হবে যে 7 ইঞ্চি, আর এই কাপড়টা বাড়তি থাকবে। দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে হাতার মহড়াটা রাখবো হচ্ছে 6 ইঞ্চি, অর্থাৎ ঘুরিয়ে হবে 12। এখন কাটিংটা করে নিচ্ছি দেখেন। কাটিং করে নিলাম। তো অবশ্যই আপনারা তালপাট কেটে নেবেন, তালপাট কাটতে হবে, তালপাট না কাটলে হবে না। তো কোন দিকে তালপাটটা কাটবেন, এই যে যেদিকে আমি দাগ দিয়েছি সেদিকে তালপাট 1/2 ইঞ্চি কেটে বাদ দিতে হবে। নিজে বাদ দিয়ে দিলাম। এখন দেখেন এভাবে আমি ভাঁজ করে দেখাচ্ছি। এই পার্টটা হচ্ছে শর্ট, আর এই পার্টটা হচ্ছে বাড়তি। এটা হবে সামনের পার্টের সাথে জয়েন, এটা হবে পিছনের পার্টের সাথে জয়েন। তো হাতা কাটিং করার সময় সঠিকভাবে মেজারমেন্ট নিয়ে আপনারা কাটিং করবেন, তাহলে আর সমস্যা হবে না। আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা উল্টা সিধা দেখার জন্য, অর্থাৎ ইনসাইড টপ সাইড দেখার জন্য।